নারীর উপরে যে সহিংসতাটা, এটাকে যদি আপনি আপনার মতো করে একটু ব্যাখ্যা করেন। আসলে এই ঘটনাগুলো যখন পড়ি বা যখন শুনি, তখন এটা সরাসরি আমি নিরাপদে আছি এই জায়গাটাও আমার কাছে অপরাধ বোধ লাগে। আমি তখন অপরাধ বোধে ভুগি যখন আমি এরকম একটা চ্যানেলে একদিন আসছিলাম রাতের বেলায়, একটা জায়গায় সিগন্যালে দাঁড়ালাম, আমি দেখলাম রাস্তার পাশে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে সেজেগুজে। এই জায়গাগুলো, এই যে আমাদের সমাজের কিছু লুপহোল আছে না, কিছু অন্ধকার জায়গা আছে না, যেগুলোতে আমরা আলো ফেলতে পছন্দ করি না, কিন্তু আমরা কিন্তু সবাই জানি এগুলো আছে। এগুলোকে আমরা দিনের পর দিন লালন পালন করি, বহন করি এবং একরকম মেনেও নেই। কারণ আমাদের এক ধরনের নোশন আছে, এগুলো না থাকলে নাকি এই অপরাধীরা সমাজে চলে আসবে। কিন্তু আমরা কি আসলেই এই যে নারীর অবমূল্যায়ন করে কিছু মানুষের বিকৃত ইচ্ছেগুলোকে পূরণ করার ব্যবস্থা করে রেখেছি? এটা করে কি আমরা আসলে এগুলোকে মেইনস্ট্রিম থেকে বন্ধ করে রাখতে পেরেছি? পারি নাই। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, একটা মানুষ যখন একটা অ্যাবনর্মাল বিহেভিয়ারে চলে যায়, এটা তাকে হ্যাপিনেস দেয়, একই প্রসেস তাকে বেশি দিন হ্যাপিনেস দেয় না, তাকে এটাকে একটু অন্যভাবে প্র্যাকটিস করতে হয়। এবং একটা সময় গিয়ে দেখা যায় সে এই অত্যাচারটা কার উপর করছে, যাকে সে কোনো বেনিফিটও দিতে রাজি না। এবং একটা সময় তার মনে হয় যে এখন তো আমি আর তাকে পয়সা দিয়ে বলতে পারবো না যে যা, তোর সাথে কাজ শেষ, আমাকে কি করতে হবে, তাকে তো গায়েব করে ফেলতে হবে। এইটুকু একটা বাচ্চা, সে হয়তো বলতেও পারতো না তার সাথে কি হয়েছে, কিন্তু তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটা দরকার কেন ছিল? আমি আরেকটা ঘটনার কথা মনে করতে চাই, স্যার বলছিলেন আসিয়ার ঘটনা, এর সাথে আরেকটা ঘটনা ছিল, আমি বাচ্চাটার নাম ভুলে গেছি, এটা খুব প্যাথেটিক। ওই যে ভাওয়ালের ইয়ে থেকে সম্ভবত বাচ্চাটা বের হয়ে আসছিল, তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল, হেঁটে হেঁটে, এটা সহ্য করার মতো না। রামিসা যেদিন মারা যায় সেই দিনই ঢাকার আরেক প্রান্তে একটা বাচ্চা সুইসাইড করে, এবং সে স্বেচ্ছায়, আমরা সিসি ক্যামেরা দেখেছি, তাদের শোয়ার জায়গাটাতে সিসি ক্যামেরা, সেটাও তাকে বাঁচাতে পারে নাই, কারণ তার মৃতদেহ থেকে দেখা গেছে যে তার সাথে অ্যাবনর্মাল বিহেভিয়ার করা হতো। এই যে টোটাল একটা ভালনারেবল অবস্থা, এটা আসলে আমাদের সভ্যতার ডেফিনেশনকে কই নিয়ে যায়, এটা আমাদের একটু চিন্তা করা উচিত।